জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে। আগামী রবিবার ১৫ই মার্চ ফাল্গুন মাসের অন্যতম তিথি পাপমোচনী একাদশী। এই দিন একটু হলেও খান একটি খাবার। মা লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদে সারা বছর অর্থ আসবে। আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। বছরের অন্যতম পবিত্র তিথি পাপমোচনী একাদশীর দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। ভুলেও খাবেন না এই ৪টি সবজি। নানান রোগব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি, দুর্ভাগ্য আসবেই। ভগবান কৃষ্ণ বলেছেন, পাপমোচনী একাদশী পরম মঙ্গলময় ও সুখ প্রদানকারী একাদশী ব্রত। এই ব্রত পালনে অজ্ঞাতসারে করা মহাপাপ ভস্মীভূত হয়, মন থেকে কামলিপ্সা দূর হয় এবং ভক্তের মনের সমস্ত কামনা পূর্ণ হয়। যেহেতু এই একাদশী পাপ থেকে মুক্তি দেয়, তাই এর নাম পাপমোচনী। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, একাদশীর দিনে সংযত চিত্তে ভক্তিভরে হরিনাম করলে জীবের হৃদয়ের অন্ধকার দূর হয় এবং কৃষ্ণ প্রেম জাগ্রত হয়। বিভিন্ন পুরাণ ও ধর্মগ্রন্থে এই একাদশীর মাহাত্ম্য বিশদভাবে উল্লেখ আছে। ভবিষ্য পুরাণে বলা হয়েছে, একাদশী উপবাসে সর্বপাপ নাশ হয় এবং ভক্ত বিষ্ণুলোক লাভ করেন। অর্থাৎ যে ভক্ত পাপমোচনী একাদশীর দিন উপবাস করে ভগবান বিষ্ণুর পূজা করে, তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং তিনি মৃত্যুর পর বিষ্ণুলোকে গমন করেন। স্কন্দপুরাণে একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বলা হয়েছে, তীর্থযাত্রা, তপস্যা, দান বা যজ্ঞের কোনো ফলই একাদশী ব্রতের সমান নয়। পাপমোচনী শব্দের অর্থ যে একাদশী সমস্ত পাপ নাশ করে। একাদশীর মাহাত্ম্য সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও ফলদায়ক বলে বর্ণিত হয়েছে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী তিথিতে ব্রত পালন করলে অতীতের গুরুতর পাপও নাশ হয়, সংসারের দুঃখ ও কষ্ট দূর হয়, ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায়, জীবনে শান্তি ও শুভ ফল লাভ হয় এবং মৃত্যুর পর বিষ্ণুলোক বা মুক্তি লাভের পথ উন্মুক্ত হয়। জ্যোতিষ এবং তন্ত্রমতে এই দিনে নানান ক্রিয়া করা হয়। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রের মতেও শনি দোষ, বাস্তুদোষ এবং গ্রহদোষের প্রতিকার, স্নান ও দান করার জন্য একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা পাপমোচনী একাদশীর দিন কি করবেন আর কি করবেন না, এবং এই একাদশীতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত। এই দিন যে খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে, আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয়, বিশেষ করে এই দিন কোন ৪টি সবজি খাওয়া একদমই উচিত নয়। এই একাদশীর দিন যে নিষিদ্ধ খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান অসুখ বিসুখ, সারা বছর রোজগার কমে যেতে পারে, সংসারে নেমে আসতে পারে চরম বিপর্যয়। আপনি একাদশীর দিন কোন ব্রত পালন করুন বা না করুন, কিন্তু এই দিন শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে। এছাড়াও আমরা জেনে নেব পাপমোচনী একাদশীর অতি প্রাচীন এবং শক্তিশালী ৪টি উপায় বা টোটকা, যে উপায়গুলি আপনার ভাগ্য এবং আয় উন্নতি বৃদ্ধি করবে। বন্ধুরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ১৪ই মার্চ ২০২৬ শনিবার সকাল ৮:১২ একাদশী শুরু হচ্ছে এবং ১৫ই মার্চ রবিবার সকাল ৯:১৭ একাদশী তিথি শেষ হচ্ছে। এদিন অর্থাৎ ১৫ই মার্চ রবিবার পাপমোচনী একাদশী পালিত হবে। পারণের সময় হল ১৬ই মার্চ সোমবার সূর্যোদয় থেকে সকাল ৯:৪১ মধ্যে মা পাপমোচনী একাদশীর পালন করে নেবেন। রবিবার এই একাদশীর দিন ফাল্গুনী সংক্রান্তি বা মীন সংক্রান্তি পালিত হবে এবং শ্রী শ্রী ঘণ্টাকর্ণ পূজা অনুষ্ঠিত হবে। এই দিন সত্যনারায়ণ পূজার শুভ সময় হল সন্ধ্যা ৫:৪৩ থেকে রাত ৭:১৮ মধ্যে। বন্ধুরা,
এখন আমরা জানব পাপমোচনী একাদশীর দিন এমন একটি খাবার সম্পর্কে যা এই দিনে একটু হলেও খেলে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ কৃপালাভ হয়। শাস্ত্রমতে এই দিনে ফল, দুধ, দই, মাখন এবং বিশেষ করে কলা খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ কলা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় ফল। তাই একাদশীর দিন ভক্তিভরে কলা বা ফল গ্রহণ করলে সংসারে ধন সম্পদ বৃদ্ধি হয়, দারিদ্র্য দূর হয় এবং পরিবারের সুস্থতা ও শান্তি বজায় থাকে। অনেক পুরাণে উল্লেখ আছে, একাদশীর দিনে যারা ভক্তিভরে ফলাহার করেন তাদের জীবনে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়, সংসারে অন্যের অভাব থাকে না এবং ধীরে ধীরে আর্থিক উন্নতি হতে থাকে। তাই বন্ধুরা, এই পবিত্র দিনে যদি পুরো উপবাস করতে না পারেন তাহলে অন্তত ফল, দুধ বা কলা গ্রহণ করুন। কিন্তু এই দিনের মতো পবিত্র তিথিতে কিছু খাবার একেবারেই খাওয়া উচিত নয়। বিশেষ করে কিছু সবজি রয়েছে যেগুলো একাদশীর দিন খাওয়া শাস্ত্রমতে সম্পূর্ণ নিষিদ্ধ বলে ধরা হয়। এই সবজিগুলো খেলে শরীরে নানা রোগ ব্যাধি বাড়তে পারে, সংসারে অশান্তি দেখা দিতে পারে এবং অকারণে অর্থহানি পর্যন্ত হতে পারে। একাদশীর দিনে বিশেষ করে বেগুন খাওয়া একদমই উচিত নয়। শাস্ত্রমতে বেগুনকে তামসিক খাদ্য বলা হয় এবং এই দিনে এটি খেলে ব্রতের পুণ্য নষ্ট হয়ে যায়। অনেক আচার্যদের মতে একাদশীর দিন বেগুন খাওয়া মানে ব্রতের শক্তি কমিয়ে দেওয়া। এছাড়াও একাদশীর দিনে পেঁয়াজ ও রসুন খাওয়া সম্পূর্ণভাবে বর্জন করতে বলা হয়েছে, কারণ পেঁয়াজ ও রসুনকে তামসিক এবং রাজসিক খাদ্য হিসেবে ধরা হয়। এই ধরনের খাদ্য মনকে অস্থির করে তোলে এবং ভক্তিভাব নষ্ট করে দেয়। তাই এই পবিত্র দিনে এগুলো খাওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আরেকটি সবজি হল মসুর ডাল বা ডাল জাতীয় কিছু খাবার। অনেক শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিন ডাল জাতীয় খাদ্য এড়িয়ে চলা উচিত, কারণ এই দিনে শরীরকে হালকা এবং মনকে পবিত্র রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 4টি খাদ্য ভুলেও একাদশীর দিন খাবেন না, তা না হলে জীবনে অকারণে বাধা বিপত্তি বাড়তে পারে, অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে এবং সংসারে অশান্তি পর্যন্ত সৃষ্টি হতে পারে। এবার আমরা জানব পাপমোচনী একাদশীর কিছু অতি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা সম্পর্কে, যেগুলো বহু প্রাচীনকাল থেকে মানুষ পালন করে আসছে। এই উপায়গুলো করলে সংসারে সুখ শান্তি বৃদ্ধি পায়, দারিদ্র্য দূর হয় এবং মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায়। এই দিনে সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। ভক্তি ভরে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি অন্তত 108 বার জপ করুন। এতে জীবনের বহু বাধা দূর হয় এবং ভাগ্যের উন্নতি শুরু হয়। এই দিন তুলসী গাছে জল অর্পণ করে ভগবান নারায়ণের নাম স্মরণ করলে সংসারের বহু কষ্ট দূর হয়ে যায়। তুলসী দেবী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই তুলসী পূজা করলে ভগবানের আশীর্বাদ দ্রুত লাভ করা যায়। আরেকটি বিশেষ উপায় হল এই দিনে দরিদ্র বা অভাবী মানুষকে সামান্য হলেও দান করা। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিনে দান করলে তার পুণ্যফল বহুগুণ বৃদ্ধি পায়। বিশেষ করে চাল, ফল বা বস্ত্র দান করলে সংসারে অন্ন ও অর্থের অভাব থাকে না। এছাড়াও সন্ধেবেলা বাড়িতে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করলে ঘরের নেগেটিভ শক্তি দূর হয়, পরিবারের শান্তি ও ভালোবাসা বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে সংসারে সুখ সমৃদ্ধি ফিরে আসে। বন্ধুরা, পাপমোচনী একাদশী শুধু একটি তিথি নয়, এটি এমন একটি পবিত্র দিন যেদিন ভক্তিভরে ঈশ্বরকে স্মরণ করলে জীবনের বহু পাপ ও কষ্ট দূর হয়ে যায়। তাই এই দিনে যতটা সম্ভব পবিত্রভাবে থাকুন, ভগবানের নাম জপ করুন এবং শাস্ত্রের নিয়মগুলি মেনে চলুন। তাহলেই ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে।